তা আনুমানিক কিরকম মাছ পাওয়া যায়? পাওয়া যায় ৩০-৪০ হাজার। ৩০-৪০ হাজার টাকার এক বছরে? খালি? নদী তো উন্মুক্ত, বিভিন্ন ধরনের তো মাছ থাকে, মাছের তো দাম হওয়ার কথা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নদীর আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখাই যে এই যে নদীর পাড়ে যে কাঠগুলো আছে, আসলে এই কাঠগুলো কি জন্য নদীতে ব্যবহার করা হয় সেটা আমি আমার এক আঙ্কেলের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন না? আসলে এই যে নদীর ধারে যে এই কাঠগুলো ব্যবহার করা হয়, এই কাঠগুলো কি জন্য? ওই পালো দেওয়া হয়, মাছ মারা হয়, ভালো দেওয়া হয়। এই কাঠগুলো নদীতে ফেলালে কি হয়? মাছ থাকে। মাছ থাকে। মানে মাছটা কিভাবে থাকে এর ভিতরে, কাঠগুলো ফেলানোর ওই মধ্যে কাঠের দিয়ে? তলে থাকা মাটির সাথে মাটির সাথে। আবার এই মাছ ধরেন কিভাবে নদীর? জাল দিয়ে ধরে। জাল দিয়ে? কতদিন পর পর? এই ১ বছর পর পর। তা আনুমানিক কিরকম মাছ পাওয়া যায়? পাওয়া যায় ৩০-৪০ হাজার। ৩০-৪০ হাজার টাকার এক বছরে? খালি? নদী তো উন্মুক্ত, বিভিন্ন ধরনের তো মাছ থাকে, মাছের তো দাম হওয়ার কথা। মাছ, বড় মাছ থাকে কম যায়। বড় মাছ কম থাকে। তাও দেশি মাছ যেরকম আছে সেই মাছের তো চাষের মাছের চাইতে তো দাম বেশি হওয়ার কথা। শুধু একবারই ৩০-৪০ হাজার টাকার মাছ এক বছরে হয়, আর বেশি হয়? বেশি হয় ইয়ে দিয়ে মারা যায়, বছরে জাল দিয়ে একবারে, মারে। বছরে একবারই শুধু এই জাল দিয়ে মাছ মারে না আরো এই পালো আরো দুই এক বার মারা ওই পড়ে? একবার দুইবার, কতকবার দুইবার মারে, আর কতকবার একবার। ও আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গ্রামীণ চিত্র তুলে ধরার জন্য। ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে।